নমস্কার, আমি ডাক্তার গৌতম দাস, দরদিয়া পেন ক্লিনিক থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন। আজকে আমরা আলোচনা করব সার্ভাইকোজেনিক হেডেক। সার্ভাইকোজেনিক হেডেক মানে বুঝতে পারছেন যে সার্ভাইক্যাল এরিয়াতে যদি কারোর প্যাথোলজি থাকে এবং তার জন্য যদি হেডেক হয় সেটাকে বলে সার্ভাইকোজেনিক হেডেক, অর্থাৎ ঘাড়ের কারণে মাথা ব্যথা হচ্ছে। কাদের বেশি হয় এটা? যারা একটানা কম্পিউটারে বসে আছে, কিংবা মনে করুন যারা হেয়ার ড্রেসার একটানা অনেকভাবে ঘাড় কাত করে কাজ করছে, অথবা ড্রাইভার একসাথে ঘাড়টা স্টিফ করে রেখে অনেকক্ষণ গাড়ি চালাতে হচ্ছে, অথবা কার্পেন্টার যারা একটা ঘাড়ের বিশেষ পজিশনে রেখে তারা করাত চালাচ্ছে বা কাজ করছে। সাধারণত দেখা যায় যে এই ধরনের প্রফেশনের মানুষের বিশেষ করে সবচেয়ে কমন হলো যে ল্যাপটপে মাথা গুঁজে অনেকক্ষণ বসে কাজ করছে, তারা কিন্তু এই ধরনের সার্ভাইকোজেনিক হেডেকের শিকার হয়। অর্থাৎ সমস্যাটা ঘাড়ে কিন্তু প্রেজেন্টেশন হলো মাথা যন্ত্রণা। তো সার্ভাইকোজেনিক হেডেকে আমি আমাদের ঘাড়ে যে টিস্যুগুলো আছে, হাড়, নার্ভ, আমাদের স্পাইনাল কর্ড নামছে, সেগুলো সাধারণত খুব বেশি কারণ হয় না সার্ভাইকোজেনিক হেডেকে। বেশি কমন কারণ হলো যে কারণগুলো কমন কারণগুলো সেগুলো হলো যে মাসল, ঘাড়ের যে মাসলসগুলো আছে সেগুলো টাইট হয়ে গেলে, অথবা ঘাড়ে ছোটো ছোটো জয়েন্ট থাকে, ফ্যাসেট জয়েন্ট। এই দুটোই হলো কমন কারণ সার্ভাইকোজেনিক হেডেকে। সার্ভাইকোজেনিক হেডেকে কী ধরনের প্রেজেন্টেশন হয়? মোস্টলি হয় অক্সিপিটাল হেডেক, মাথার পিছন দিকে হেডেক, কিন্তু কখনো কখনো সামনের দিকে কপালে বা চোয়ালের পাশে এসব জায়গাতেও হেডেক আসতে পারে। টেম্পোরাল এরিয়া, কানের ওপরেও এই জায়গাতেও হেডেক আসতে পারে। সার্ভাইকোজেনিক হেডেকের বিভিন্ন প্যাটার্ন আছে এবং এর চিকিৎসাও আছে। সার্ভাইকোজেনিক হেডেক ডায়াগনোসিস করতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ব্যথার চিকিৎসকরা করে থাকি সেটা হলো যে টিস্যু থেকে ব্যথা আসছে, যেমন মাসল থেকে, যে ফ্যাসিড জয়েন্ট থেকে, আমরা সেখানে লোকাল অ্যানেস্থেটিক দিই আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। এবং পেশেন্ট যদি বলে হ্যাঁ মাথা ব্যথাটা আমার চলে গেল, তাহলে আমরা বুঝতে পারি যে ইয়েস, ঘাড় থেকে ব্যথা আসছে। তো এর লং টার্ম চিকিৎসা আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে ঘাড়ের কোনো প্যাথোলজি, ঘাড়ের থেকে একটানা বসে থেকে বা একটানা কোনো কাজকর্ম করার জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের কাছে যাবেন। এবং এই সার্ভাইকোজেনিক হেডেকের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, যার থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে, যাতে আপনারা নোটিফিকেশান পান।